ভারত বাংলাদেশ ম্যাচ ফলাফলটা অনুমেয় ছিল। টাইগারদের জন্য যে ম্যাচ ছিল বরং নিজেদের শক্তির জানান দেয়া বিশ্বের নাম্বার 1 দলের বিপক্ষে 41 রানে পরাজয়ের ম্যাচে বাংলাদেশ কি পারল সেই জানানটা দিতে? নানা ব্যর্থতার মধ্যেও টিম টাইগার্সরা ভারতের পরিকল্পনা ভেঙে দিতে সফল। ভারত যেই গবেষণা চালাতে চেয়েছিল এই ম্যাচটায় আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ওদের ব্যাটিং অর্ডারে বাংলাদেশ তা ভালো মতোই প্রতিহত করেছে। সাথে সাইফ হাসানও নিজের সোজা ব্যাটে চালানোর শক্তি আর স্পিনের বিপক্ষে দুর্দান্ত খেলার যে সামর্থ্য তিনি অর্জন করেছেন, টিম ইন্ডিয়ার ভয়ঙ্কর বোলিং বিভাগের সামনেই তার পূর্ণতা দিলেন বিস্তরভাবে। পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে। ব্যাটিং অর্ডার বদল, ওভার ভাগাভাগি এসব চালাচ্ছেনই কোচ গৌতম গম্ভীর। বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতেই যখন ওদের 72 রান, তখন শুভমান গিল ফেরার পর নামলেন না সূর্যকুমার যাদব কিংবা সঞ্জু স্যামসন, নামানো হলো শিবম দুবেকে। ম্যাচ শেষে সূর্যকুমার বলেছেন এর কারণ বোলিং লাইন আপে বামহাতি স্পিনার আর লেগ স্পিনার থাকায় ওরা এই সিদ্ধান্ত নেয়। ঋষাদও সেই চ্যালেঞ্জ উতরে দুবেকে 2 রানেই ফেরায়। আর যেই এলোমেলো ব্যাটিং অর্ডারে তিলক ভার্মাকে নেমে যেতে হলো 6, তিনিও আউট 5 রানে। সূর্যকুমার নিজেও 4-এ নেমে মুস্তাফিজের বলে আউট 45 স্ট্রাইক রেটে 5 রানে। আর যেই গবেষণার ফায়দা লুপে নেয় বাংলাদেশ, 10 ওভার 1 বলে 100 রানে পৌঁছানো ভারতকে 168 রানে আটকে ফেলে ঋষাদ, মুস্তাফিজরা। ম্যাচটাই তখন লম্বা আশায় বাংলাদেশ। দুবাইয়ের মাঠে সহজেই 170-এর কাছাকাছি রান তাড়া করা যায়। সবশেষ 2018 সালে নিউজিল্যান্ড হেরেছিল 167 রানের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে। কিন্তু এই ম্যাচেও বাংলাদেশের আক্ষেপ একটা ব্যাটিং জুটির। গোটা 10 ব্যাটসম্যান মিলে যেখানে জড়ো করলেন মোটে 49 রান, তখন এই ম্যাচ ঘিরে আলোচনায় থাকা সাইফ হাসানের ফের দায়িত্বশীল ইনিংস। 40, 65, 66 কিংবা 67 রানে 4 জীবন পেয়ে 51 বলে 59 রানের ইনিংস খেলে একটা লম্বা হতাশা নিয়েই ফেরেন সাইফ। কারণ ম্যাচ ততক্ষণে পরাজয়ের খাতাতেই ডুবে গেছে। আর ভারত লম্বা জয় পেয়েও হতাশায়। এক ম্যাচেই 5 ক্যাচ ড্রপ। 2025 এশিয়া কাপে সর্বোচ্চ 12টা ক্যাচ ড্রপ, ফিল্ডিংয়ে নজির গড়া ভারতের। আর সাইফ তো মিশে গেলেন ভারতের ক্রিকেট ইতিহাসেই। টি-20তে ভারত এর আগে কখনোই এক ইনিংসে একজন ব্যাটারের 4টি ক্যাচ ছাড়েনি। ম্যাচ হারলেও সাইফ হাসানের ব্যাটিং এদিনও মুগ্ধ করেছে সবাইকে। বালুভিত্তিক ভারী আউটফিল্ডে এই মাঠে খেলা 2 দলের জন্যই ছিল কঠিন। আর সেই মঞ্চেই সাইফ নিজের 2টা শক্তির প্রদর্শন ঘটালেন। একে তো সোজা ব্যাটে ছক্কা, যেটা তিনি শ্রীলঙ্কার বিপক্ষেও করে দেখিয়েছেন, আর স্পিনের বিপক্ষে আগ্রাসী হয়ে ওঠা। ভারতের বিপক্ষে এই ম্যাচে সাইফ স্পিনারদের বিপক্ষে 37 বলে 5টা ছক্কা ও একটা 4 হাঁকান, আর সিঙ্গেল নেন 16টা। খেলেন 145 স্ট্রাইক রেটে। সোজা ব্যাট আর স্পিন। আর যেই সাইফ হাসানকে দেখা যাচ্ছে সেটা লম্বা পরিশ্রমের ফসল। যেই সাইফকে বিপিএল মালিকরা কিনতেই চাইতো না, এমনকি টেস্ট ক্রিকেটার হিসেবে লঙ্গার ভার্সন স্পেশালিস্ট তকমা লেগেছিল তার গায়ে, সেই সাইফ এখন আত্মবিশ্বাসী টি-20 ব্যাটারেই পরিণত হয়েছেন, যিনি ছক্কা হাঁকাতে পারেন সজোরে। অন্যদের থেকে বাড়তি অনুশীলনী আজ তাকে দেশের মানুষের প্রতিটি ক্রিকেট প্রেমীদের হৃদয়ে জায়গা করে দিয়েছে। ভারত ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর তিনি বলেন, স্পিন খেলার ব্যাপারে আমি অনেক দিন ধরে কাজ করেছি। আমি মনে করি আমি স্পিনের সঙ্গে ভালো মারতে পারি, আর এটা আমাকে সাহায্য করে। আগে তো আমাকে বিপিএল দলগুলো নিত না, আর নিলেও একটা ম্যাচ খেলার পর বসিয়ে দিত, কখনো আবার অবিকৃত থেকে যেতাম। কিন্তু গত 2 মৌসুমে নিয়মিত বিপিএলে খেলা এবং ওই পারফরমেন্সের কারণে জিএসএলে খেলার সুযোগ পাওয়া, এসব আমাকে আমার টি-20 খেলা বুঝতে অনেক সাহায্য করেছে। আমি সালাউদ্দিন স্যারের কাছে অনেক কৃতজ্ঞ, উনি আমার অনেক সাহায্য করেছেন। লড়াইটা সবে শুরু। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে যেই স্টাইলে ব্যাট চালালেন সেটা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আর প্রতিভা নষ্টের যখন কারখানা টাইগার ক্রিকেট, তখন সাইফদের টিকে রাখতেই করতে হবে কাজ। সাথে বাকিদেরও পথটা মেপে দেখতে হবে নিজ ঘরের সাইফের সাথেই।